লাইনটা কিন্তু খুবই কম। প্রতিটা ডালে ডালে দেখো ফুল ভর্তি হয়ে রয়েছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মুন্নাস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো গাইস এখন বাজে 8:30। আমরা অনেকক্ষণ হয় ঘুম থেকে উঠে গিয়েছি। আমরা বলছি কারণ বোন কাজে চলে গেছে, ঠিক আছে। বুকু উঠে গেছে, মাসিমণি উঠে গেছে, আর দাদা তো ভোর 3টের সময় কাজে যায়, তোমরা জানো, ঠিক আছে। ও কাজে চলে গেছে, আর আমার ঠামা তো নেই পিসির বাড়িতে, ঠিক আছে। তো আমরা সবাই উঠে গেছি, আর আমি হাতে নিয়ে নিয়েছি ব্রাশ। এখন ব্রাশ করছি, আর ঘর দৌড়ের কাজ তো এখনো হয়নি। তো চলো আস্তে আস্তে ঘর দৌড়ের কাজ করি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এদিকে দেখো আমাদের কি বলে পুঁইশাক গাছে কিন্তু বিটুলি ধরছে আস্তে আস্তে, ঠিক আছে। এই একটা ধরেছে, এই একটা ধরেছে, তারপরে এই ডালে ধরেছে, দেখো। সবার বিটুলি খাওয়া হয়ে গেছে, বাজারে বিটুলি উঠে গেছে, তারপরে আমাদের গাছে বিটুলি ধরেছে। তো যাই হোক, খুব এটা খুশির খবর গাইস। আমার তো বেশ মজা লাগছে, ঠিক আছে। আর এই উচ্ছে গাছে একটা উচ্ছে হয়েছিল, আমরা খেয়ে নিয়েছি ভাতে দিয়ে। তো দেখো প্রতিটা ডালে কিন্তু বিটুলি ফল ধরে নিয়েছে, বেশ ভালো লাগছে। আমার তো বিটুলি খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, তোমার ভাই যে একটা উচ্ছে ছোট ছিল তুলে নিয়েছে, মানে দুটো হয়েছিল, একটা ওইদিকে আর একটা এইখানটায়, ঠিক আছে। ওইটা কিন্তু তুলে নিয়েছে, আমিও তুলে নিয়েছি। এইদিকে দেখো আমাদের মুরগি দুটোর এখনো ছাড়িনি, কি করছে ওরা, লাফালাফি করছে। কই রে তোরা? পুরো লাফালাফি বাড়িয়ে দিয়েছে। চলো তোমাদের দেখাই, এই দেখো ওই পুরো লাফালাফি বাড়িয়ে দিয়েছে, ওদের এখন ছাড়বো না। আর গাইস এইদিকে দেখো, এটা হচ্ছে পেঁপে গাছ, ঠিক আছে, আমাদের বাড়ির পেঁপে গাছ। মানে এত পেঁপে হাওয়া হয়েছে, পুরো পেঁপে গাছটা পুরো ঝুলে গেছে, দেখো এত পেঁপে হাওয়া হয়েছে গাইস, পুরো গাছটা দেখো ঝুলে গেছে। আর এই গাছের ফল এত মিষ্টি না গাইস, কি বলবো, প্রচুর মিষ্টি। আর এই দিকে দেখো এত বড় আম গাছটা না গাইস, কিভাবে যে পোকা লেগে গেল ভগবানই জানে। পুরো আম গাছটারই 1 বছর পর আর কি ফল দিত, মানে এই বছরটা গেলে সামনে বছরে ফল দিত। কি অবস্থা, জ্যান্ত গাছটা কিভাবে যে পোকা লেগে মারা গেল। বাড়ির সবাই মন খারাপ, তাই না? তো চলো মুখটা এবার ধুয়ে নিই। এদিকে দেখতেই পাচ্ছ আমার বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে, আর আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর রান্নাঘরে দেখো মুছে মাছে পুরো টিপটাপ করে নিয়েছি। তো চলো এখন বানাবো আমি টিফিন। তো দেখো টিফিনে কিন্তু আমি পাস্তা নিয়ে নিয়েছি, আর পাস্তাটাই বানাবো, সবজি পাস্তা বানাবো। ওর জন্য একটু সবজি বার করছি। ও বাবা কি ঠান্ডা গাইস। এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব সবজি বার করে নিয়েছি, আর জলও এনে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি আমি কেটে নিই। তো এই দিকে দেখো আমার দাদাদের তারকেশ্বরে যাওয়ার আর শেষ হচ্ছে না, ঠিক আছে। আবার যাবে ওরা সামনের সপ্তাহে পূর্ণিমাতে। মানে এরাই পারে গাইস, এত কষ্ট করে হেঁটে হেঁটে। আমি তো একবার গিয়েই আমার হয়ে গেছে, ঠিক আছে। তো আবার এই দেখো বাঘটা সাজাচ্ছে, সব নিয়ে যাবে আবার। বাড়ি বাড়ি একটি সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? দাঁড়া, জানে মিথ্যে মনে হয় সব নিয়ে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মুড়ি মুড়ি জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, হিয়া ভরা বেদনাতে বাড়ি। আনাজ কাটতে কাটতে গাইস আমি উঠে গেলাম। উঠেই মতো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। রেশন দোকান থেকে ফোন করেছে কাকাই, তো রেশন দোকানে এখন যেতে হবে, আর ভিড় আছে কম, ঠিক আছে। নাহলে এত লাইন পড়ে গাইস কি বলবো, মানে সারা দিনটাই চলে যায় রেশন দোকানে। তো চলো আমি আর বড় পিসি এখন বেরোবো, তো বেশি কথা আর বলবো না। তো চলো ঝপঝপ করে আগে রেশনটা তুলে আনি।
দেখতেই পাচ্ছি চলে এসেছি আমার রেশন দোকানে, আর ওই যে আমার কাকা মাল দিচ্ছে। আর এখানে লাইনটা কিন্তু খুবই কম, আমার পিসি দাঁড়িয়ে আছে, আমার পিসির পরে দাঁড়িয়ে আছে, তো লাইনটা ভীষণই কম আছে। তো দেখতেই পাচ্ছ, তো চলো ঝপঝপ করে আগে রেশনটা তুলে নিই। আমার তো মাল নেওয়া হয়ে গিয়েছে, এবার পিসি মাল নিচ্ছে দেখতেই পাচ্ছ। আর এই যে আমার কাকা, পাড়ার কাকা হয়, ঠিক আছে, ইনি ফোন করেছিল। তো দেখো আমার মাল নেওয়া কিন্তু হয়ে গেছে, 15 কেজি চাল এবার পিসি নেবে। নাও ব্যাগ দিয়েছে। এবার চাল ঢেলে দিল। চলো এগুলোকে মাখবো, বেঁধে যাবো। অনেকক্ষণ হয় বাজার থেকে আমি চলে এসেছি, ঠিক আছে, এসে মাত্র আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো দিকে দেখো আমার মাসি কিন্তু কেটে কুটে দিয়েছে আমার, আর পাস্তা বানানো হয়ে গেছে, কিন্তু আমার দাদার পাত্তা নেই, কোথায় গেছে, তো রেখে দিয়েছি ঢাকা দিয়ে, ঠিক আছে। আর দাদা দেখো বাজার থেকে মাছ এনেছিল, তো এটা ট্যাংরা মাছ, আর এটা কি মাছ আমি জানি না, ঠিক আছে। আর এদিকে দেখো একটা সবজি চচ্চড়ি করার জন্য এই সবজিগুলো কেটে দিয়েছে। এদিকে দেখো মাছ ভাজার জন্য কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। তো চলো আমি মাছগুলো ছেড়ে দাও। তো চলো জব করে আমি রান্নাগুলো করে নিয়ে দেখাচ্ছি আমি কি রান্না করলাম। তো গাইস রান্না বান্না হয়ে গেছে, দুপদ হয়েছে, ঠিক আছে। এখন যাচ্ছি আমরা কাস্তে, মাসি ওই যে গামলা নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো চলো, আর ঘরে তো কাচলে মানে ভীষণ কষ্ট হয়, ঠিক আছে, কল পাম্প করে করে ভীষণই কষ্ট হয়, ওর জন্য আর ঘরে কাচবো না, আমরা যাচ্ছি বাগানে। তো আমরা যাচ্ছি বাগানে, তো চলো কাচতে যাচ্ছি। তুমি তো গেলে না, আমরা চলে যাচ্ছি, যাও। তো চলো গাইস কাচতে যাচ্ছি, আর মাও আসছে ওদিক দিয়ে। বাইরে দেখো গাইস কত রোদ, আমাদের ঘরের মধ্যে একটুও রোদ পড়ে না, এত কষ্ট হয় কি বলবো ঠান্ডার মধ্যে, কি রোদ। আর এই দেখো আমার কাকু কি করছে, বাড়ি যাবে না, বাড়ি যাও, কি করছো? আমাদের মাছের ঝোল হয়নি আজকে, ঝাল হয়েছে না, ঝাল হয়েছে, ঝোল হয়নি। তো গাইস ওই যাবো পুকুরে, ওই পুকুরটা, তো চলো। আর এখানে দেখো কি করছে এরা, কাউ কুচুর করতে রয়েছে, কাকে মনে কিছু একটা দেখেছে, দেখে কাউ কুচুর করছে। এই যে একটা ল্যাস নাড়া দিচ্ছে এখানে। আমার ভাইজি দেখো কি ভয় পাচ্ছে। কিছু তো একটা হয়েছে, চিল্লামিল্লি করছে। তো গাইস এই দেখো আমরা চলে এসেছি পুকুরে, আর দেখো পুরো ফাঁকা, ঠিক আছে, পুরো ফাঁকা, কেউ নেই, আমরা 3 জন ছাড়া আর কেউ নেই, পুরো ফাঁকা। ওই বাড়িতে থাকে সব লোক ঠোক, কিন্তু ওরা সব ভেতরে। আর এই পুকুরটাই একজন জলে ডুবে মারা গেছে, আমাদেরই পাড়ার ছেলে, ঠিক আছে, সেজন্য। আর এই পুকুরটা একদমই বন্ধ হয়ে গেছে, আমরা আসি মাঝে মাঝে কেচে টেচে চলে যাই, কিন্তু স্নান করি না। তো চলো, কে তুই স্নান করবি? হ্যাঁ, ওর ভয় নেই গাইস, ওর ভয় নেই, আমরা ভয় পাই কিন্তু ওর ভয় নেই, ও কাটি চান করে, বাচ্চা মানুষ আর কি করবে। আর প্রচুর ঠান্ডা, এই জলটা প্রচুর ঠান্ডা, দেখতেই পাচ্ছ, এক গামলা কাঁচা। তো চলো মাসিমণি ভিজিয়ে দিক, আমি কেচে নিই। কি ঠান্ডা জল গাইস, কি ঠান্ডা। আর বাইরে এত ভালো লাগছে না, কি বলবো, সারাদিন তো বাইরে বেরোতে পারি না, ঠিক আছে, টুকটাক যখন বাইরে বেরোয় বেশি ভালো লাগে, ঠিক আছে, মানে বেশ ভালো লাগে আর কি। আর এই রোদ পড়ছে না গায়ে, ভীষণই ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে, ঠিক আছে। তো চলো ঝপঝপ করে কেচে নিই। আর কি সুন্দর না, বাইরে ঘাটে বেরোলে ভালো লাগে, তো সবসময় তো আর বেরোনো যায় না, আবার কাজের সূত্রে যেটুকুনি বেরোনো সেইটুকুনি। তো চলো ঝপঝপ করে কেচে নিই, আর পরে কথা হচ্ছে। তো গাইস এই দেখো জামা কিন্তু কেচে আর মাঠেই মেলে দিয়েছি। আর এদের এইদিকে দেখো আমার মায়ের অভাব ছিল, আমার মাও চলে এসছে, ঠিক আছে। আর এইদিকে দেখো ওই এক গামলা জামা প্যান্ট, বাবা সব কাঁচা হয়ে গেছে,
মেলে দিয়েছে, ঠিক আছে। আর আমার বুকায় খেলছে, মা আর মাসি রোদ পোয়াচ্ছে। আর গাইস এই যে হচ্ছে কুল গাছ, ঠিক আছে। এটা মানে আমাদের পাড়ায় বাগানে এত মিষ্টি না কুলটা, কি বলবো। আমার ভাইজি তো এসেই মাত্র এক মুঠো নিয়ে নিয়েছে। দেখো বেশি কিন্তু বড় বড় হয়নি, ছোট্ট ছোট্ট হয়েছে। তো ছোট্ট ছোট আমি একটা নিয়ে গালে দিলাম, কি মিষ্টি গাইস। প্রচুর কুল হয়, প্রচুর কুল হয়েওছে এখন দেখো প্রচুর। প্রতিটা ডালে ডালে থোকা থোকা কুল হয়েছে, সরি ফুল বলছি, কুল হয়েছে। প্রতিটা ডালে ডালে দেখো কুল ভর্তি হয়ে রয়েছে। কি মজা লাগছে আমার দেখে গাইস। আর এরা দেখো কি সুন্দর রোদ পোয়াচ্ছে, আর এরা দেখো কি সুন্দর রোদ পোয়াচ্ছে। এক্ষুনি বুকাই দেবে দিত কামড়ে, কত জোরে চেঁচালাম বলে। ঠিক হয়েছে, তখন দিয়ে ওরম করছে, এই কুলগুলো পেরে পেরে খাচ্ছে। এবার ধরে দেবে। কুল গাছের হাত দিবি, কুল গাছের হাত দিবি, হ্যাঁ। তো দেখো কাছতে এসে সব কিন্তু রোদে বসে রয়েছে, আর আমার অর্ধেক ভিজা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। আর আমাকে ঠাকুর দিতেও হবে, আমি চলে যাচ্ছি। তো গাইস আমি চলে যাই, আমাকে ঠাকুর দিতে হবে, অনেকটাই বেলা পড়ে গেছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো গাইস বাড়িতে এসে কিন্তু স্নান করে ঠাকুর আমি দিয়ে দিচ্ছি। এখন বাজে 3টে, বিশাল জোরে খিদে পেয়েছে, ঠিক আছে। মাসি ওদিকে ভাত বাড়ছে, তো চলো ঝপঝপ করে খেয়ে নিই। তো তোমাদেরকে তো বলা হয়নি কি কি রান্না হয়েছে আজকে। এই দেখো ট্যাংরা মাছের ঝাল হয়েছে, আর এদিকে দেখো একটা ঘন্ট হয়েছে, ঠিক আছে, কুমড়ো দিয়ে। তো চলো এই আজকে দুপদই হয়েছে। তো চলো গাইস তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই। তো গাইস অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, তার কারণ সিরিয়াল দেখছিলাম। আর তোমরা তো জানো আমি সন্ধ্যে হলে সিরিয়াল দেখি। আজকে সানডে আছে, ওর জন্য মানে কোনো টেনশনও নেই, বুবু পড়তে যাবে এইসবের কোনো টেনশন নেই। আর ঘরেরও খুব একটা কাজবাজ নেই, ওর জন্য সিরিয়াল দেখছিলাম, ঠিক আছে। তো এখন গাইস রান্না করছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ, মানে বুঝতেই পারছো আর কি, আমি রান্নাঘরে রয়েছি। তো দুপুরবেলা তো দেখালাম দুপদ হয়েছিল, তো সেইগুলো তো শেষ হয়ে গেছে। আর আমার বোনও ওগুলোর একটাও খায় না, ঠিক আছে। আমার দাদাও দুপুরবেলা ঠিকঠাক করে ভাত খেতে পারিনি, কারণ ও চচ্চড়ি একদমই খায় না। তো দাদার আর বোনের জন্য করবো, তো ওর জন্য সবার জন্যই রান্না করছি। তো মা চিকেন এনেছিল, তো চিকেন করছি। তো এই যে আমার মাসিমণি কিন্তু আমাকে কেটে ফেটে সব রেডি করে দিয়েছে, ঠিক আছে। আর দেখো গাইস কতটা জল উঠেছে। তো চলো জলটাকে ছাড়াই। আর এদিকে দেখো আমি কড়া কিন্তু বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য। আর মাসি কি সুন্দর করে আমাকে কেটে গুছিয়ে দিয়েছে। আর গাইস আমাদের এদিকে যে আদা রসুনের দাম, তো আমরা যখন আমাদের লাগে, ঠিক আছে, আমরা এই পেস্ট কিনে নিই 5 টাকা করে। আর এমনি মা আদা এনে রেখেছে, ঠিক আছে। দেখো আদা কিন্তু এখানে রয়েছে অনেকগুলোই, কিন্তু রসুন কেনা সম্ভব না। তো গাইস দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমার মশলা কষা কিন্তু হয়েই এসছে, ঠিক আছে। এবার মাংসটা দিয়ে কষবো। আর এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। তো চলো মাংসটা আমি দিয়ে নিই। তো চলো, তো এই দেখো আমার কিন্তু মাংস রান্না করা হয়ে গিয়েছে। দেখো আমি ভাত গরম করতে বসিয়েছি, ভাতটাও মনে হয় গরম হয়ে গেছে, বুঝতেই পারছো সব হাউলি উঠছে। তো চলো ভাতটা নামিয়ে নিই। এদিকে দেখো আমি কিন্তু সবার ভাত বেড়ে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে বুকুর, দাদার, মাসির, বনুর। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। তো তোমরা তো দেখতেই পেলে খাওয়া দাওয়া করছিলাম সবাই, রাতের খাওয়া দাওয়া পুরো ডান, আমি এন্ড করবো। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।